অফিসের কাজে আটকে গিয়ে সেদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল অরিন্দমের। শেষ লোকাল ট্রেনটা সবে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। স্টেশনে লোকজন প্রায় নেই বললেই চলে। পরের ট্রেন আসতে প্রায় 1.5 ঘন্টা দেরি। বিরক্ত হয়ে অরিন্দম স্টেশনের বাইরে একটা চায়ের দোকানে গিয়ে বসল। দোকানদার প্রায় ঝাঁপ বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। অরিন্দমকে দেখে বলল, কি দাদা, ট্রেন মিস করলেন? এই 12:30টার পর তো আর ট্রেন পাওয়া মুশকিল। অরিন্দম বলল, একটা ট্রেন তো আছে শুনলাম, রাত 1:40-এ। লোকটা কেমন যেন অদ্ভুতভাবে হাসল, বলল, ওটাকে সবাই ভূতের গাড়ি বলে ডাকে, পারতপক্ষে কেউ ওটায় ওঠে না। আপনি বরং সকাল পর্যন্ত অপেক্ষা করুন। অরিন্দমের এসব কুসংস্কারে বিশ্বাস নেই। সে হেসে উড়িয়ে দিল। চা শেষ করে আবার প্ল্যাটফর্মে ফিরে এলো। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরের কান্নার শব্দ। প্ল্যাটফর্মের আবছা আলো আধারিতে পরিবেশটা কেমন যেন গা ছমছমে লাগছিল। ঠিক রাত 1:40-এ ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ালো। কিন্তু ট্রেনটা দেখে অরিন্দমের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অদ্ভুত রকমের পুরনো আমলের একটা ট্রেন। কামরাগুলো ফাঁকা, ভেতরে টিম টিম করে জ্বলছে হলুদ আলো। ট্রেনটা আসার কোনো শব্দই সে পায়নি, নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। অরিন্দম ইতস্তত করে উঠে পড়ল একটা কামরায়। ভেতরে সে একা। ট্রেন চলতে শুরু করল, কিন্তু চলারও কোনো আওয়াজ নেই, যেন একটা স্বপ্নের মধ্যে দিয়ে ভেসে চলেছে সবকিছু। কিছুক্ষণ পর অরিন্দম খেয়াল করল, কামরার অন্য প্রান্তে আবছা অর্ধকারে কেউ একজন বসে আছে। প্রথমে সে স্বস্তি পেলেও পরক্ষণেই তার শির দ্বারায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটা তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু তার মুখটা অন্ধকারে স্পষ্ট নয়। অরিন্দম অস্বস্তি কাটাতে মোবাইলটা বের করল, কিন্তু স্ক্রিনে নেটওয়ার্কের কোনো চিহ্ন নেই। হঠাৎ কামরার আলোটা একবার দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। অরিন্দম তাকিয়ে দেখল, লোকটা এখন কামরার মাঝখানে এসে দাঁড়িয়েছে। এবার সে লোকটার মুখটা আবছা দেখতে পেল। ফ্যাকাশে চামড়া, কোটরের ভেতর ঢুকে যাওয়া চোখ, আর মুখে কোনো অভিব্যক্তি নেই। লোকটা খুব ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসতে লাগল। তার হাঁটার কোনো শব্দ হচ্ছিল না। অরিন্দমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো স্বর বেরোলো না। তার শরীরটা যেন জমে গেছে। লোকটা ঠিক তার সামনে এসে দাঁড়ালো। তারপর একটা অস্বাভাবিক কর্কশ গলায় ফিসফিস করে বলল, টিকিটটা? অরিন্দম পকেটে হাত দিয়ে টিকিট খুঁজতে গিয়ে দেখল, তার পকেটে অফিসের কাগজ ছাড়া আর কিছুই নেই। সে তো টিকিট কাটার সুযোগই পায়নি। সে কেঁপে কেঁপে গলায় বলল, আমার কাছে টিকিট নেই। লোকটার মুখে প্রথমবার একটা অভিব্যক্তি ফুটে উঠল, সেটা হাসি। কিন্তু সে হাসি এতটাই বিভৎস যে অরিন্দমের মনে হলো তার হৃৎপিণ্ডটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। লোকটার ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে কানের পাশ পর্যন্ত ছেড়ে গেল। সে তার লম্বা সরু আঙুল দিয়ে অরিন্দমের দিকে ইশারা করে বলল, যাদের টিকিট থাকে না তাদের ভাড়া আমরা অন্যভাবে নিই। পরে স্টেশনে যখন ট্রেনটা থামল, তখন কয়েকজন রেলকর্মী তোতলাশ করার জন্য কামরাটায় উঠল। তারা দেখল কামরাটা পুরোপুরি ফাঁকা। শুধু জানলার ধারের একটা সিটের উপর পড়ে আছে একটা মানিব্যাগ আর একটা মোবাইল ফোন, আর সিটের নিচে মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগে আঁকা একটা বিভৎস হাসি মুখের ছবি। সেই রাত 1:40-এর ট্রেনটা আজও চলে, আর মাঝে মাঝে টিকিট ছাড়া যাত্রীদের জন্য অপেক্ষা করে তাদের শেষ ভাড়াটা উসুল করার জন্য।